আসসালামু আলাইকুম। পাকিস্তানের আকাশ ছেয়ে গেছে মার্কিন জাহাজে। অর্থাৎ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে যুদ্ধবিরতি আলোচনা তার তৃতীয় দফার বৈঠকটা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেটিকেই কেন্দ্র করে মূলত আহ, পাকিস্তান পুরোপুরি মানে বলতে হবে রেড জোন বা রেড অ্যালার্ট, মানে লকডাউনের মতো অবস্থা শুরু হয়েছে, যাকে আমরা আমাদের বাংলাদেশের মানুষ বলে থাকে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা বলতে যেটা বোঝায় সেরকম একটি অবস্থা। তো এই পরিস্থিতিতে পাকিস্তানে এখন যেটি চলছে একেবারে রেড অ্যালার্ট অবস্থা। এর মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনো নিশ্চিত করা হয়নি বা এই পর্যন্ত জানা গেছে যে জেডি ভ্যান্স আসছেন না। তিনি যদি না আসেন তাহলে এতটা নিরাপত্তা বলয় তৈরি করা এটা মানে একটা বড় প্রশ্ন হিসাবে দেখা দিয়েছে। মানে এর পেছনে কোনো ঘটনা ঘটছে কিনা, অর্থাৎ পর্দার আড়ালের কোনো ঘটনা ঘটছে কিনা, এরকম একটা প্রশ্ন দেখা দিয়েছে। পাশাপাশি আমরা জানি যে 25-এর মধ্যে আটকে আছে এই যুদ্ধবিরতির আলোচনা। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের 15টি শর্ত আর ইরানের 10টি শর্ত, এর মধ্যেই কিন্তু এই আলোচনাটা আটকে আছে। অর্থাৎ 15 আর 10, 25, এই 25টি শর্ত এখন সামনে আসছে। আমরা জানি যে ইতিমধ্যে কিন্তু বেশ কয়েকটি ঘটনা ঘটে গেছে। অর্থাৎ ইরান হরমুজ প্রণালী করে দেওয়ার পরে আবার সেটি বন্ধ করে দিয়েছে। এর একটি বড় কারণ আছে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছিল তারা অবরোধ তুলে নেবে। তো সেই অবরোধ তুলে না নেওয়ার কারণে হরমুজ প্রণালী আবার বন্ধ করা হয়েছে। তো আসলে ডোনাল্ড ট্রাম্প কখন কি বলেন সেটা তো আসলে বোঝা যায় না, বোঝা মুশকিল। হয়তো এই মুহূর্তেই ঘোষণা দিয়ে দেবেন যে হ্যাঁ অবরোধ তুলে নিলাম, আবার পরক্ষণেই বলবেন যে না অবরোধ অব্যাহত থাকবে। এরকম একটা বিষয়, মানে তাকে বিশ্বাস করা একটা খুব কঠিন হিসাব। পাশাপাশি ইরানের কোনো প্রতিনিধি দল পাকিস্তানে আসছে কি আসছে না সে বিষয়েও কিন্তু এখনো নিশ্চিত করা হয়নি বা আমরা এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারিনি। ফলে যদি ইরানের প্রতিনিধি দল না আসে, যে ডিফেন্স না আসে, তাহলে পাকিস্তান এত নিরাপত্তা বলয় কেন? এটা তো বড় প্রশ্ন। স্বাভাবিক বিষয় যে যেখানে বৈঠক হওয়া নিয়েই অনিশ্চয়তা রয়েছে সেখানে এত নিরাপত্তা ব্যবস্থা কেন হবে? তার মানে পর্দার আড়ালে কিছু হয়তো বা ঘটতেও পারে। ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইরান রাজি হয়েছে তারা মানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে বা এই সমৃদ্ধ ইউরেনিয়াম আমেরিকায় হস্তান্তর করবে। আহ, সেখানে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে এরকম কোনো প্রশ্নই ওঠে না। কারণ এই এই বক্তব্য দেওয়ার অধিকার ট্রাম্পের নেই, এটা স্বাভাবিক বিষয়। এটা শুধুমাত্র ইরানেরই বক্তব্য হওয়ার কথা। ইরান বুঝবে সেটা কি করবে, তার দেশের ইউরেনিয়াম কোথায় সে হস্তান্তর করবে নাকি কোথাও পাঠাবে বা তার নিজের দেশে রাখবে কিনা, এটা তো ইরানের বিষয়। ইরান তো আর ছোটখাটো কোনো দেশ না, বা ইরান তো এই জায়গায় আসলে ইরান তো কোনো দুর্বল ভূমিকায় নেই, তাই না? সুতরাং এরকম তো অনেক ধরনের কথাবার্তা হচ্ছে। ট্রাম্প তার মন গড়া একটা কথা বলে ফেলেন, ঠিক আছে, এই যে যেমন ইউরেনিয়ামের বিষয়টা মন গড়া একটা কথা বলে ফেলেছেন। এর ফলে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে দীর্ঘ বছর 15 বছর 20 বছরের মানে ধরে যে মানে পরমাণু অস্ত্র ব্যবহার থেকে যে বিরত থাকবে বা এই যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করবে না, এত দীর্ঘ সময় ইরান আদৌ মানবে কি মানবে না সে বিষয়টা নিয়ে তো যথেষ্ট সন্দেহ রয়েই গেছে। কিন্তু তারপরও আহ আলোচনার একটা আভাস কিন্তু পাওয়া যাচ্ছে। সেটি হলো মানে পাকিস্তানের ব্যবস্থাপনা দেখে সেটি হচ্ছে ইঙ্গিত দিচ্ছে যে না, হয়তো আলোচনা হচ্ছে কিন্তু সেই আলোচনাটা কোন পর্যায়ে বা কোন লেভেলে হচ্ছে সেটা এখনো আমরা নিশ্চিত হতে পারছি না। এটা হয়তো বা খুব শীঘ্রই আমরা জানতে পারবো। যদি আলোচনা হয় সেটা তো আমরা অবশ্যই জানতে পারবো। হয়তো কি কি আলোচনা হলো তা পুরোপুরি বিস্তারিত জানতে পারবো না, কিন্তু অনেকাংশে তো আমরা জানতে পারবো। ফলে এখন শুধুমাত্র অপেক্ষা যে কি ঘটতে যাচ্ছে আগামী কয়েক ঘন্টা, সেটা হলো দেখার বিষয়। পাকিস্তানের মাটিতে বা পাকিস্তানের যে কূটনৈতিক তৎপরতা সেটা আসলে
কতটা কার্যকর হবে সেটি এখন দেখার বিষয়।